কিছু কাল্পনিক কথা। নবম পর্ব। বনি সজোরে নাড়া দিতে থাকে। মামি মামি কি বকছিস? মিউজিয়াম অবজেক্টও হারিয়ে গেল, আর সাথে সাথে মিউজিওলজিস্টও হারিয়ে গেল। বনি রমলার চোখে মুখে জল হাত বুলিয়ে দিয়ে বলে, ওঠ, তুই কি সব বকছিস ঘুমের ঘোরে? রমলা যেন ঘুমে তলিয়ে যেতে যেতে ভাসে ভাসা আবছা দেখতে থাকি একটা সিঁড়ি, বিশাল বড় করিডোরে একটা সিঁড়ি। থমকে দাঁড়ায় রমলা। এ তো ওদের ডিপার্টমেন্টের দিকে গেছে। আগে তো কোনোদিন দেখিনি রমলা এই সিঁড়ি। এমএ পড়েছে, রিসার্চ করেছে, সে তো বেশ অনেকগুলো বছর, অথচ এটা সম্বন্ধে জানতো না। আজ রমলার কনভোকেশন, সদ্য পিএইচডি ডিগ্রি পেয়েছে রমলা, তাই আবার অনেক দিন পর ইউনিভার্সিটি আসা। মনে মনে ভাবে, তবে কি সেদিন এই পথেই চলে গিয়েছিল লোকটা রিসার্চের কাগজ চুরি করে? রমলা তখন সদ্য 3 বছর হলো রিসার্চ করছে। তো একদিন ওর গাইড বললেন, এতদিন যা মেটেরিয়ালস কালেক্ট করেছো তা নিয়ে ইউনিভার্সিটিতে এসো। রমলা বেশ কয়েকটা ফাইলে করে বেশিরভাগ কাজ নিয়ে গেল। সাধারণত ওরা ওদের রিসার্চ স্কলার্স রুম ছেড়ে সবাই মিলে একসাথে বেরোয় না। কেউ বাইরে গেলে অন্যরা থাকে পাহারায়, কারণ ওদের ডিপার্টমেন্টে বাইরের বহু লোকের আনাগোনা সারাক্ষণ লেগেই আছে। আর ডিপার্টমেন্টে ঢোকার মুখেই এক কোণে ওদের নিরালা রিসার্চ স্কলার্স রুম। জায়গাটি নির্জন, তাই কেউ ঢুকে পড়ে কিছু নিয়ে গেলে মুশকিল। সেদিন হেড অফ দ্য ডিপার্টমেন্টকে দিয়ে একটা জয়েন্ট লেটার সই করানোর ছিল ওদের 3 জনের। ভেবেছিল এই তো 2 মিনিটের ব্যাপার, নিচে যাবে, সই করাবে আর চলে আসবে। তার সুদি, বিদি আর রমলা 3 জনই একসাথে নিচে নেমেছিল স্টাফ রুমে। সই করাও 1 মিনিটের মধ্যে হয়ে গেল। এবার সিঁড়ি দিয়ে উঠেই দেখে লম্বা করিডোরের ওধার থেকে ওদের রিসার্চ স্কলার্স রুম থেকে একটি লোক ভালো শার্ট প্যান্ট পরা, হাতে অ্যাটাচি কেস নিয়ে বেরিয়ে আসছে। বিদি খুব ডাকাবুকো মেয়ে, সাথে সাথে লোকটাকে দৌড়ে চার্জ করলো। আপনিও ঘরে ঢুকে কি করছিলেন? লোকটি অপ্রস্তুত হয়ে বলল, বাথরুম খুঁজছিলাম। বিদি ভীষণ রেগে বাঁদিকে বাথরুম দেখি বলল, এই তো বাথরুম, তো চোখের সামনে দেখতে পেলেন না? অত দূর গিয়ে কি করছিলেন? বিদির ওরকম ধমকানিতে রমলা নিজেই খুব এম্বারেসড ফিল করছিল। দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। তা ভদ্রলোকটি পাশ কাটিয়ে চলে গেল। সাথে সাথে বিদি দৌড়ে গিয়ে নিজের ব্যাগ খুলে দেখে ভেতরে পয়সার ব্যাগ নেই। চিৎকার করে বলে, শিগগিরই ধরো লোকটাকে, আমার পয়সার ব্যাগ নেই। ঘটনার আকস্মিকতায় বিহুবাল, রমলা ও সুদি দৌড়লো নিজেদের ব্যাগ দেখতে, আর বিদি দৌড়লো সিঁড়ির দিকে লোকটাকে ধরবে বলে। সুদি আর রমলা এসে দেখে তাদেরও সেই একই পয়সার ব্যাগ নেই। একই সাথে রমলার রিসার্চের কাগজও একটাও নেই। ঊর্ধ্বশ্বাসে দৌড়লো রমলা সিঁড়ি দিয়ে গেটের দিকে। বিদি ততক্ষণে গেটের সিকিউরিটি পুলিশকে জিজ্ঞাসা করছে, দেখেছেন এইমাত্র এই বিল্ডিং থেকে একটা লোক বেরিয়ে এদিকে গেছে কিনা? তারা বলল, না, কি হয়েছে? বিদি বলে, আমাদের সব জিনিসপত্র চুরি করে পালিয়েছে। পুলিশ এগিয়ে এসে জানতে চায় কি কি নিয়েছে। ওরা বলে পয়সার ব্যাগ। রমলা বলে ওর রিসার্চের সব কাগজ তার সাথে। সঙ্গে সঙ্গে পুলিশ প্রম্পট অ্যাকশন নেয়। ওদের বিল্ডিংয়ের গেট আটকে এক এক করে বাড়ি ফেরতা সব এমপ্লয়িজদের ব্যাগ সার্চ করতে থাকে। রমলারা 3 জনে এক ধারে হাত জোর করে দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে দেখতে থাকে ওদের চুরি যাওয়া জিনিসপত্র পাওয়া যায় কিনা। এই করতে করতে বিকেল 5:30 গড়িয়ে ঘড়ির কাঁটা প্রায় 6:30 ছাড়িয়ে চলে গেল। পুলিশরা ওদের বলে, চলুন কাছে লোকাল থানায় গিয়ে ডায়েরি করবেন, চলুন। বারবার জোর দেয় কার রিসার্চ পেপার চুরি হয়েছে, তিনি অন্তত একবার যেন ডায়েরি করে তবে বাড়ি যান। রমলা বলে, অসম্ভব, 7টা বাজতে চললো, বাড়িতে এমনিতেই সবাই চিন্তা করছে, ওখানে গেলে কত রাত হবে কে জানে, কাল এসে ওরা থানায় যাবে। পুলিশরা বারবার বলে দিল কাল যেন অতি অবশ্যই থানায় গিয়ে ডায়েরি করে। দেখে মনে হলো রমলার চেয়ে পুলিশের গরজ যেন বেশি। এ যেন যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বাড়ি ঢুকতেই মা রমলার মুখের দিকে ভয় পাওয়া চোখে তাকালো। কি হয়েছে সাহস করে জিজ্ঞাসাও করতে পারছে না। রমলার মুখের যা চেহারা, পল্টু বল্টু হতবাক হয়ে তাকিয়ে থাকেন। বাবা একরাশ উৎকণ্ঠে নিয়ে ঘরের ভিতর থেকে দালানে বেরিয়ে এসে বলে,
দিবাইকে আগে এক গ্লাস জল দাও না, মা সাথে সাথে গ্লুকন ডি অরেঞ্জ করে দেয়। রমলা ধপ করে চেয়ারে বসে ঢক ঢক করে পুরোটা এক চুমুকে শেষ করে বলে, আমার রিসার্চ পেপার সব চুরি হয়ে গেছে। সবাই আকাশ থেকে পড়ে। সে কি, ইউনিভার্সিটির ভেতর থেকে চুরি? বাবা সব শুনে একটা চিঠি তৈরি করে দেয় পরদিন সকালে থানায় এফআইআর করার জন্য। বাবা প্রথম জীবনে পুলিশে কাজ করেছে, তাই সব নিয়মকানুন জানে কিভাবে লিখতে হয় এফআইআর করার জন্য। পরদিন সকালে সেই চিঠি নিয়ে রমলা ইউনিভার্সিটি যায়। সব টিচার্সরা উৎকণ্ঠার পড়া মুখ নিয়ে বসে। সুদি বেদি আগেই এসে গেছে। রমলা বাবার লেখা চিঠিটা স্টাফ রুমে সব টিচার্সদের দেখায়। সবাই দেখে গম্ভীর মুখে বলে, এবার গিয়ে থানায় ডায়েরি করে এসো, আর এসে আমাদের সব জানাও। ওরা তিনজন একসাথে থানায় যায়। পায়ে হাঁটা পথ খুব দূর কিছু না। থানায় যে এমন অভ্যর্থনা পাবে তা ভাবতে পারেনি। ওদের দেখে সবাই মিলে একসাথে বলে ওঠে, আরে আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি আমরা। কাল শুনলাম সব আপনারই তো রিসিপ্ট পেপার চুরি হয়েছে। রমলা আমতা আমতা করে বলে, বোধহয় ভুল করে নিয়ে গেছে পয়সার ব্যাগ নিতে গিয়ে। চমকে ওঠে পুলিশ অফিসারের কথা শুনে। এ নতুন চোর, বেশ কিছুদিন ধরে নানান কলেজে ঢুকে রিসার্চ পেপার চুরি করছে। মনে হয় অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা করছে সিরিয়াল থেফট করে। আলাপ করিয়ে দিই, ইনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এসেছেন, সিআইডি অফিসার, আপনার কেসটা অনুসন্ধান করবেন। রমলা ভ্যাবাচাকা খেয়ে যায়। এরকম কোনো সিচুয়েশনের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। দেখুন, আমাদের ধারণা এরপর যদি আইআইএস বিএম থেকে কিছু চুরি যায় তো আপনি টার্গেট ছিলেন না। আশেপাশের অনেকগুলো বড় ইনস্টিটিউট থেকে এর আগে চুরি করেছে রিসার্চ পেপারস। যদি আইআইএস ডাব্লিউবিএম এ কদিনের মধ্যে চুরি না হয় তাহলে জানবেন আপনি টার্গেট। আপনার তো একদম আপকামিং টপিক এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। রমলা ভ্যাঁ করে কান্না পায়। সদ্য সারা শহরের এনভায়রনমেন্টালিস্টদের থেকে ঘুরে ঘুরে অনেক তথ্য সংগ্রহ করেছে। তারপর আর্সেনিকের উপর বিখ্যাত প্রফেসরের কাছ থেকে ও বহু মূল্যবান তথ্য সংগ্রহ করেছে, যা সচরাচর তিনি সবাইকে দেন না। এছাড়াও নানান জায়গা থেকে ঘুরে ঘুরে ও রাজ্যের বাইরে গিয়ে রাজধানী শহর থেকেও যে অনেক তথ্য সংগ্রহ করে এনেছিল, তার কিছু কিছু যে ও সেদিন নিয়ে এসেছিল সাথে করে। সিআইডি অফিসার প্রশ্ন করতে থাকেন রমলাকে। কথায় কথায় রমলা জানায় ওর বাবার পুলিশ হেডকোয়ার্টার্সে প্রথম জীবনে কাজ করার কথা। রমলা বলে, আমি জানি, পুলিশ চাইলে ঠিক সব উদ্ধার করতে পারে। পরশু আমি আপনাদের ডিপার্টমেন্টে যাব 1:30টার সময়, সিআইডি অফিসার বলে। রমলা বাবার লেখা চিঠিটা জমা দেয়। পুলিশ অফিসাররা দেখে খুশি হয়, বলে উনি পুলিশে ছিলেন তো তাই জানেন কিভাবে লিখতে হয়। রমলারা ইউনিভার্সিটি ফিরে এসে স্যারেদের সব বলে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর রমলার সুপারভাইজার বলে, আমরা তো আগেই চলে আসব, তোমরাও সকাল সকাল চলে এসো। রমলা সুদি বিদি যথাসময় ডিপার্টমেন্ট থেকে নিচে নেমে গিয়ে ওদের বিল্ডিংয়ের গেটের কাছে দাঁড়িয়ে থাকে, সিআইডি অফিসার এলে ওপরে নিয়ে যাবে বলে। সময় পেরিয়ে যায় উৎকণ্ঠা নিয়ে। তিনজনেই ঘড়ি দেখে কখন আসবে সিআইডি অফিসার। হঠাৎ পেছন থেকে ডিপার্টমেন্টের পিয়ন দাদা বলে, রমলাদি, সুদি বিদি, তাড়াতাড়ি আসুন, দোতলায় পুলিশ অফিসার এসে আপনাদের খুঁজছেন। ওরা তিনজনই যৎপরণস্তে অবাক হয়। কোথা দিয়ে ওপরে উঠলেন? এখানে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে, ওনাকে তো কেউ দেখেনি। যাই হোক, ওরা তিনজন দুধদার করে ওপরে দৌড়লো। গিয়ে দেখে করিডোরের শেষ প্রান্তে সিআইডি অফিসার ওদের ওয়াল ম্যাগাজিন দেখছে। ওদের দেখে একগাল হাসি। আপনি এখানে কিভাবে এলেন? আমরা তো নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে, আমাদের সামনে দিয়ে তো আসেননি। আপনাদের চোর যে পথ দিয়ে পালিয়েছিল সে পথ দিয়ে উঠে এসেছি। তিনজনেরই চোখ ছানা বড়া করে বলে, কোন পথ দিয়ে? তা আমি বলবো না, উত্তর দেয় সিআইডি অফিসার। যাই হোক, ওরা তিনজন মিলে ওদের রিসার্চ স্কলার্স রুম দেখায়, আর ওরা ওপরে এসে কি কি দেখেছিল বলে। চলুন এবার আপনাদের ফ্যাকাল্টির সাথে দেখা করি। ওরা তিনজন ওনাকে নিয়ে নিচে স্টাফ রুমে আসে। উনি সব স্যারেদের সাথে কথা বলতে থাকেন।
স্যারেরাও খুব উৎকণ্ঠা নিয়ে ওনার সাথে কথা বলে। 7 দিন পর আবার ওদের থানায় যেতে বলে। থানায় যেতেই ওরা বলে আপনি টার্গেট ছিলেন, আর কোথাও কোনো চুরি হয়নি রিসার্চ পেপারস এর মধ্যে। সিআইডি অফিসার ওখানে ছিলেন, বলেন আমরা ইনভেস্টিগেশন করে যাব, আপনাদের মাঝে মাঝে থানায় আসতে হবে। এইভাবেই চলতে থাকে দিনের পর দিন। একদিন থানায় যেতে আকস্মিকভাবে পুলিশ অফিসার বলে আপনি তো জানেন চাইলে আমরা সব করতে পারি, কিন্তু আপনার পেপারস আর ফেরত পাওয়ার কোনো আশা নেই। এতটা আশাহত হবে রমলা ভাবতে পারেনি। শুরু থেকে পুলিশ যেভাবে উৎসাহ নিয়ে কেসটা দেখছিল, মনে হচ্ছিল রমলার থেকে তাদের তাগিদ ঢের বেশি। বিফল মনোহরত নিয়ে বাড়ি ফিরে আসে, আর কোনোদিন রমলা থানায় যায়নি। সব শুনে বাবা শুধু ছাড়া আর কিছুই বলেনি। আস্তে আস্তে রমলার শরীর ভাঙতে থাকে, মন তো আগেই ভেঙে গেছে। রমলা শরীরের অজুহাতে রিসার্চ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকে। আজ যাই, আসবো আর একদিন। এরপরেরটা জানতে ইচ্ছে করছে? তাহলে সাবস্ক্রাইব করলেই বেল আইকনের টুংটাং আওয়াজই বলে দেবে পরবর্তী পর্বের আগমন বার্তা।